হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, তোমাদের মধ্যে আমাকে দুজন কোশ্চেন করেছে যে দাদা একটা জিমেল আইডি দিয়ে কটা ইউটিউব চ্যানেল আমরা বানাতে পারি এবং একটা জিমেল আইডি দিয়ে আমরা কটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারি। তাহলে তোমাদেরকে আমি বলতে চাই যে একটা জিমেল আইডি দিয়ে তোমরা মোটামুটি 100টা মতন চ্যানেল কিন্তু বানাতে পারো। আর দেখো, একটা জিমেল আইডি দিয়ে 100টা মতন চ্যানেল তো বানানো যায়, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিত্ব বা কারোর 100টা চ্যানেল কিন্তু থাকে না। আর যদি থাকেও ধরো, তাহলে সে একটা জিমেল আইডি দিয়ে 100টা চ্যানেল বানাবে না, তার জন্য মাল্টিপল জিমেল আইডি ইউজ করবে। ঠিক আছে? আর যদি তোমরা জানতে চাও যে একটা জিমেল আইডি দিয়ে কটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো যায়, তাহলে আমি বলবো যে একটা জিমেল আইডি দিয়ে কেবলমাত্র একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবে। এবং শুধু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট নয়, একজন ব্যক্তি তার জীবনে মানে পুরো লাইফ টাইমে সে তার ডকুমেন্টস দিয়ে কেবলমাত্র একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবে। ঠিক আছে? যদি ধরে নাও অ্যাডসেন্স, যদি তুমি মনে করো অ্যাডসেন্সটাকে ডিলিট করে দেবো আবার নতুন অ্যাডসেন্স বানাবো, হবে না। ঠিক আছে? এবং যদি সে ব্যক্তি মনে করে আমি আবার দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবো, সেটাও পারবে না। যদি সে দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চায়, নিজের ডকুমেন্টস আর হবে না, অন্যের অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে, মানে অন্যের ডকুমেন্টস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে। ওকে? এবার অনেকে গন্ডগোলটা কি করে যে একটা জিমেল আইডি দিয়ে মাল্টিপল চ্যানেল বানিয়ে রাখে। এতে লাভ আছে, শুধু যে গন্ডগোল করেছে সেটা নয়, এতে লাভও আছে, লোকসানও আছে। আবার অনেকে কি করে, প্রত্যেকটা চ্যানেলের জন্য সেপারেট জিমেল আইডি ইউজ করে। আবার আদার সাইডে যদি আমরা দেখি যে অনেকে কি করে যে একটি জিমেল আইডি দিয়ে বিভিন্ন চ্যানেল তো বানিয়েছে, সেটাকে আবার একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করে রেখেছে। ওকে? এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা কি কি সমস্তটাই বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, একটা জিমেল আইডি দিয়ে যদি তোমরা মাল্টিপল চ্যানেল বানিয়ে রাখো, তাহলে এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে অপারেট করতে সুবিধা হয়। বিভিন্ন চ্যানেলের জন্য বিভিন্ন জিমেল আইডি এবং পাসওয়ার্ড সেটা মনে রাখতে হয় না। জাস্ট একটা ইউজার আইডি পাসওয়ার্ড মনে রাখলে সমস্ত চ্যানেলকে লগ ইন হয়ে যাবে। সমস্ত চ্যানেল দেখে নিলে আবার লগ আউট করে দিলে, এতে কিন্তু সুবিধে, মানে অপারেট করতে সুবিধে। কিন্তু এখানে একটা মারাত্মক অসুবিধা হচ্ছে যে যদি ধরে নাও তোমাদের 4টা চ্যানেল আছে, 4টা চ্যানেল একটা জিমেল আইডির সাথে লিঙ্ক আছে। সেই 4টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেলে কোনো রকম সমস্যা হলো, হয়তো ফিউচারে কোনো রকম কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক এলো, কোনো রকম কপিরাইট স্ট্রাইক এলো, যার কারণে হয়তো ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিলিট করে দিল। তখন কিন্তু তোমার আদার্স যে 3টে চ্যানেল আছে, যে একটি ইমেল আইডির সাথে লিঙ্ক, সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ডিলিট করে দিতে পারে। এমনকি এটাও হয় যে পরবর্তীকালে যদি তোমরা সেই জিমেল আইডি দিয়ে আরও চ্যানেল বানাতে চাও, সেই চ্যানেলটাও পর্যন্ত ইউটিউব ডিলিট করে দেবে, এরকম সমস্যা হয়ে থাকে। ওকে? কিন্তু আবার অনেকে কি করে যে একটা জিমেল আইডি দিয়ে কেবলমাত্র একটাই চ্যানেল বানাবে, আর আদার্স চ্যানেলের জন্য আদার্স জিমেল আইডি ইউজ করবে। এতে সুবিধাটা কি? ধরে নাও একটি চ্যানেলে কোনো রকম সমস্যা হলো কপিরাইটের জন্য, বা কোনো কারণে হয়তো ডিলিট করে দিল। এবার যেহেতু সেই জিমেল আইডিদের আন্ডারে একটা কেবলমাত্র চ্যানেল আছে, কেবলমাত্র সেই চ্যানেলের উপরে এফেক্ট পড়বে, আদার্স চ্যানেলটাদেরও কোনো রকম এফেক্ট পড়বে না। ওকে? এটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ, ভালো দিক। সেহেতু একটা চ্যানেলের জন্য একটা জিমেল আইডি আমি বলবো বেস্ট। ঠিক আছে? অন্য চ্যানেলের জন্য অন্য জিমেল আইডি ইউজ করো। আবার অনেকে কি করে, চ্যানেল তো আলাদা আলাদা জিমেল আইডি দিয়ে বানিয়ে রেখেছে, ঠিক আছে, সেপারেটলি বানিয়ে রেখেছে, কিন্তু সে কি করেছে, সমস্ত চ্যানেলটাকে একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করে রেখেছে, যাতে পেমেন্টটা তাড়াতাড়ি পাওয়া যায়, একসাথে পাওয়া যায়, যাতে প্রত্যেক মাসে মাসে পে আউটটা ঠিকঠাক আসে। কারণ কি, ধরে নাও তোমার 4টে চ্যানেল আছে, সেই 4টে চ্যানেলে ছোট ছোট চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে হয়তো প্রত্যেক মাসে $100 হয় না, যার কারণে প্রত্যেক মাসে পেমেন্ট আসে না। এবার অ্যাডসেন্সের নিয়ম হচ্ছে, যখনই $100 হবে তখনই কেবলমাত্র তুমি সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। ওকে? সো যেহেতু ছোট চ্যানেল, কোনো চ্যানেলে হয় $50, কোনো চ্যানেলে হয় $20, কোনো চ্যানেলে হয় $30, এরকম করে হয় ইনকাম। এবার যদি তোমরা সেপারেট রাখো, তাহলে কি হবে, প্রত্যেক মাসে আসবে না। কিন্তু যদি সমস্ত চ্যানেল একসাথে একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে কি হবে, সমস্ত চ্যানেলের ইনকাম একটা অ্যাডসেন্সের মধ্যে আসে, যার কারণে তোমরা প্রত্যেক মাসে মাসে একটা টাকা বা একটা পেমেন্ট তোমরা উইথড্রল করতে পারো। এতে ইনকামটা তাড়াতাড়ি হয়। কিন্তু এখানে ক্ষতিটা কোথায় হয়, যে যদি বাই চান্স সেই অ্যাডসেন্সের মধ্যে কোনো রকম সমস্যা হয়ে যায়, তাহলে সেই অ্যাডসেন্সের সঙ্গে যতগুলো চ্যানেল যুক্ত আছে সমস্ত চ্যানেলের ইনকাম কিন্তু হোল্ড হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় যদি তোমরা প্রত্যেকটা চ্যানেলের জন্য সেপারেট অ্যাডসেন্স যদি ইউজ করো, তাহলে কি হবে, যদি ধরে নাও কোনো অ্যাডসেন্সে কোনো রকম সমস্যা হলো একটি অ্যাডসেন্সে,
তাহলে পার্টিকুলার সেই অ্যাডসেন্সের সাথে যে চ্যানেলটা লিঙ্ক আছে সেই চ্যানেলের পেমেন্টটা হলে হবে, বাকি চ্যানেলের পেমেন্টগুলো কিন্তু তোমাদের অন্য অ্যাডসেন্সের থ্রুতে আসতেই থাকবে। ওকে, সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যদি তোমাদের মাল্টিপল চ্যানেল থাকে তাহলে তোমরা মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করো। নিজেদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারছো না, তোমাদের বাড়ির যে সমস্ত বাবা মা দাদা ভাই বোন আছে তাদের ডকুমেন্টস নাও, তাদের 80+ যে সমস্ত মানুষ আছে তাদের ডকুমেন্টস নাও, তাদের ডকুমেন্টস নিয়ে তোমরা অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাও, অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে সেই চ্যানেলগুলোকে লিঙ্ক করো। একটা অ্যাডসেন্সের মধ্যে মাল্টিপল চ্যানেল লিঙ্ক করো, এতে কিন্তু অ্যাডভান্টেজও আছে এবং ডিসঅ্যাডভান্টেজটা বেশি আমি বলবো। ঠিক আছে, সো প্রথম থেকে আমি তোমাদেরকে অ্যাওয়্যার থাকতে বলবো যদি পরবর্তীকালে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, কারণ ইউটিউব বেশিরভাগ মানুষ আর্নিং করতেই আসে, সেখানে যদি আর্নিংয়ের কোনো রকম সমস্যা হয় বা চ্যানেলটা ডিলিট হওয়ার কারণে যদি আর্নিং থেমে যায় বা একটি চ্যানেলের জন্য অন্য চ্যানেলের উপর এফেক্ট পড়ে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি, কারণ একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর খাটনি। আজকের এই ভিডিওটা তোমাদেরকে এটা বোঝানোর জন্যই বানানো যে একটা জিমেল আইডি দিয়ে মাল্টিপল চ্যানেল রান করা উচিত কি উচিত নয়, বা একটা অ্যাডসেন্সের মধ্যে মাল্টিপল চ্যানেলকে লিঙ্ক করা উচিত কি উচিত নয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এভরিথিং। সো আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।